আমি বর্তমানে আছি দিঘিরপাড় লঞ্চ ঘাটে, অর্থাৎ এই লঞ্চটি গ্লোরি অফ শ্রীনগর ৮ ধুলিয়া থেকে ছেড়ে এসে দিঘিরপাড় ঘাট করে আবার দিঘিরপাড় ঘাট অতিক্রম করে যখন চলে যাচ্ছিল, তখন ধুলিয়া থেকে ট্রলার যোগে আসা যাত্রীগুলো লঞ্চ ওঠার জন্য খুবই তড়িঘড়ি করে চলে আসছে। তবে এভাবে ঝুঁকিপূর্ণভাবে না ওঠা সবচেয়ে ভালো, কারণ তার সাথে দুটি বাচ্চা এবং একটি মহিলা এবং এই হুজুরটি আছে। দেখেন কত ঝুঁকিপূর্ণভাবে এই লোকটি লঞ্চে ওঠার চেষ্টা করছে। তো অবশ্যই সবার প্রতি অনুরোধ রইল, এভাবে উঠবেন না, কারণ দেখেন উঠতে গিয়ে এই হুজুরটি পানিতে পড়ে গেছে। হয়তো এর চেয়ে তো বড় মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটতে পারত। তো আশা করি এভাবে না ওঠা ভালো। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ রইল, অবশ্যই এভাবে ঝুঁকিপূর্ণভাবে উঠবেন না। যদি লঞ্চ ছেড়ে চলে যায়, আপনারা গন্তব্য থেকে যদি না উঠতে পারেন সমস্যা নেই, পরে উঠেন, পরের লঞ্চে উঠেন, কিন্তু এভাবে ঝুঁকিপূর্ণভাবে ট্রলার যোগে লঞ্চে মাছ নদীতে উঠবেন না। যে কোনো সময় যে কোনো ধরনের বড় বিপদ ঘটে যেতে পারে বা হতেও পারে। তো যাই হোক, আমি দিঘিরপাড় লঞ্চঘাট থেকে এটা সংগ্রহ করেছি এই ভিডিওটি। তো অবশ্যই যে যেভাবে যেখান থেকে যার গন্তব্য থেকে উঠবেন নিরাপদভাবে উঠবেন, মাঝ নদী থেকে উঠবেন না, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। আর এটা হচ্ছে সকালবেলা লঞ্চ, ঈদের ছুটি শেষে সবাই যার যার মতো ঢাকায় ফিরছেন। আমি সকালবেলার যে 11টার লঞ্চ ছিল, এই লঞ্চ থেকে এই লঞ্চের ভিডিওটা আমি করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর অবশেষে এই লোকটি উঠতে পেরেছে, আপনারা দেখতেই পারবেন, সঙ্গী থাকুন, অবশ্যই দেখতে পারবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।